পাকিস্তান যেন পাকিস্তানই রয়েছে। গুপ্তচর বৃত্তি করার কোন রকম কিন্তু প্রয়াস থেকে একেবারে সরে আসছে না, বিন্দু মাত্র সরে আসছে না পাকিস্তান। একে তো খান খান অবস্থা, তারপরেও কিন্তু তার যে মনোবৃত্তি সেখান থেকে এক চুল পর্যন্ত সরছে না পাকিস্তান। আর সেখানে দেখা যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক ছিল পাকিস্তানে, তাকে যোগ্য জবাব দিয়েছে ভারত। আর এবার অন্য কোনো জায়গায় তাদের প্রয়াস যাতে কোনো রকম ভাবে তারা বলা যায় সফল করতে না পারে, তার জন্য কিন্তু একাধিক জায়গায় জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে চলছে লাগাতার অভিযান এবং একই সঙ্গে তৎপরতা নজরে পড়ছে। গুপ্তচর বৃত্তি করানোর ষড়যন্ত্র যেন আর থামছে না। ভারতের একাধিক জায়গায় নাশকতার উদ্দেশ্যে ছক কষেছিল পাকিস্তান। ধ্বংসলীলা চালানোর উদ্দেশ্য ছিল পাকিস্তানের। জ্যোতি মালোত্রার মতো এবারও তা বানচাল করল গুজরাট পুলিশ। অন্যদিকে অমরনাথ যাত্রা নিয়ে নিরাপত্তা বাড়ানোর তোড়জোড় শুরু করল জম্মু কাশ্মীর পুলিশ। গুজরাটের কচ্ছের দয়াপাড় থেকে গ্রেপ্তার আরও এক পাক গুপ্তচর, নাম সহদেব গোহিল। এ নিয়ে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তারের সংখ্যা হল 14 জন। কচ্ছের দয়াপাড়ে স্বাস্থ্যকর্মী হিসাবে কর্মরত অদিতি ভরদ্বাজের সংস্পর্শে আসেন। অদিতিও পাকিস্তানি গুপ্তচর বলে সন্দেহ। 1 বছর ধরে যোগাযোগ সহদেব ও অদিতির। বিএসএফ নৌসেনা ঘাঁটির ছবি পাঠাতেন, তোলা হতো ভিডিও ফুটেজ। অদিতির নির্দেশে এই বিএসএফ এবং নৌবাহিনীর যে সমস্ত তথ্য, সেই তথ্য পাচার করত সহদেব, এবং এই তথ্য দেওয়ার জন্য তাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছিল। তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, তবে এই অদিতি নামটি আসল কিনা তা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে। তদন্তে উঠে আসছে গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কের বিস্তৃতি অবাক করার মতো। ব্লগারের পর এবার স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করেছে পাকিস্তান। এটা এদেরকে রোখার দায়িত্ব যে শুধুমাত্র নিরাপত্তা কর্মীদের বা সেনাবাহিনীর বা ইন্টেলিজেন্স ব্যুরোর, তা কিন্তু নয়। এটা কিন্তু দায়িত্ব সবার মধ্যেই পড়ে। অপারেশন সিঁদুর সফল হলেও গুপ্তচর বৃত্তি করানোর ষড়যন্ত্র বন্ধ করেনি পাকিস্তান। সামনেই অমরনাথ যাত্রা, তাই এখন থেকেই সতর্ক প্রশাসন। এই যে ডোডা কিস্তওয়ার যে অঞ্চলটা আছে, এবং কাশ্মীর আর জম্মুর বর্ডারে, এবং খুব সেন্সিটিভ এলাকা। ডোডার পর থেকেই কাশ্মীর ভ্যালি, যতদূর আমি জানি কাশ্মীর ভ্যালি শুরু হয়। আর ডোডা কিস্তওয়ার আর রাজৌরি পুঞ্চ, এই যে সেক্টরগুলো, এখানে পাকিস্তানের একটা ডমিনেন্স আছে। আমরা এই অপারেশন সিন্দুরের সময় দেখেছি ম্যাক্সিমাম সেলিং ওরা ওই জায়গাতেই করেছে, কারণ ওই জায়গাতে ওরা একটু ডমিনেট করতে পারতো। সেটাকে একটু পরিষ্কার করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা হচ্ছে। সমস্ত জিনিসকে ঠিকঠাক করে অমরনাথ যাত্রা সম্পূর্ণ নিরাপদভাবে হবে। এদিকে এবছরের অমরনাথ যাত্রার সুরক্ষার কথা মাথায় রেখে জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল নলিন প্রভাতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। কি নিয়ে আলোচনা? কাউন্টার টেরর প্ল্যান, নাশকতা নিয়ে বৈঠক হবে। উপস্থিত থাকবেন জম্মু কাশ্মীর জোনের আধিকারিকেরা। কাশ্মীরেই হবে বৈঠক। অমরনাথ যাত্রার পথে হুমকি নিয়ে আলোচনা। জম্মু কাশ্মীরের 37 জায়গায় বন্ধ ইন্টারনেট। অমরনাথ যাত্রাপথে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করা হবে বলেও শোনা যাচ্ছে। অমরনাথ যাত্রা শুরু 14 জুলাই, শেষ 9 আগস্ট। তার মধ্যে ফের নাশকতার ছক কষতে পারে পাকিস্তান, তাই এই নিরাপত্তা ব্যবস্থা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।